আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম মিরসরাইয়ের মেয়ে চ্যানেল থেকে। আজকে আপনাদের জন্য আমি একটা আমের রেসিপি নিয়ে আসছি, আর সেটা হলো আমসত্ত্ব কিংবা আমের ম্যাঙ্গো বার। এটা সবার পছন্দের খাবার। কাঁচা পাকা যে কোনো আম দিয়ে আপনারা বাসায় বানাতে পারেন। এটা বানাতে আমার লাগবে আমগুলা আমি খোসা ছাড়িয়ে নিব, ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এগুলাকে একটা কড়াইতে সিদ্ধ বসিয়ে দিব। আমগুলা 2-1 দিন বাসায় থাকার কারণে আমের কালার আমার চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই আমসত্ত্বের কালারটা খুব সুন্দর আসছে। আমগুলাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। আমার আমগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আমগুলা চুলা থেকে নামিয়ে একটা বেতের চালনের মধ্যে আমগুলা ভালোভাবে চেলে নিব। আমের মধ্যে যেহেতু কোনো আটি না থাকে। এদিকে আমি কিছু জিরা আর মরিচ টেলে গুঁড়ো করে নিব। মরিচটা দিব আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর জিরাটা দিব আমি ফ্লেভারের জন্য। জিরা মরিচটা গুঁড়ো হয়ে গেলে আমগুলা আমি আবার চুলায় বসিয়ে দিব। আমের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর লবণ। আমি ভালোভাবে আমটা এখন রান্না করব যতক্ষণ না আমের পানিটা শুকাচ্ছে। আমের পানি শুকিয়ে আসলে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলা মিশিয়ে নিব। আমসত্ত্বর আমটা আপনারা চুলায় থাকতে টক মিষ্টি ঝাল একটু চেক করে নিবেন। দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কড়াই থেকে আমের কাঠটা খুন্তির সাথে উঠে আসছে। এখন আমি স্টিলের একটা প্লেটে সরিষার তেল লাগিয়ে নিব। আমি এই আমসত্ত্বটা বেশি মোটা করেও দেব না, বেশি পাতলা করে দেব না, মিডিয়াম সাইজে এই আমসত্ত্বটা দিব। আপনারা চাইলে 2 রোদ দেওয়ার পরে এটার উপরে আবার লেয়ার দিতে পারেন। আমি একটা লেয়ারে আজকে আমসত্ত্বটা বানাবো। আজকে আমি 3 ডালাতে আমসত্ত্ব রোদে দিয়েছি। আমার আমসত্ত্বটা শুকাতে প্রায় 3 দিন লেগে গেছে। আমি এই আমসত্ত্বটা বানাতে কোনো কালার ইউজ করি নাই। আপনারা দেখছেন আমার আমগুলা একটু হলুদ হয়ে গিয়েছে, তাই আমার আমসত্ত্বর কালারটা খুব সুন্দর আসছে। 3 দিন পরে আমার আমসত্ত্বটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখেন আমার আমসত্ত্বটা আমি 2 ভাবে কেটে বয়মে রেখে দিয়েছি। এই আমসত্ত্বটা আমরা সারা বছরই খাবো, কারণ আমার বাচ্চা খুবই পছন্দ করে আমসত্ত্ব। এখানে আমি 5 কেজি আমের আমসত্ত্ব বানিয়েছি। অর্ধেক আমি আমাদের জন্য মরিচ দিয়ে বানিয়ে নিয়েছি, আর অর্ধেক আমার বাচ্চার জন্য চিনি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আমসত্ত্ব বাসায় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন আমার আমসত্ত্বগুলা দেখতে কত সুন্দর হয়েছে। আমি আমার বাচ্চার জন্য বাসায় যে এই আমসত্ত্ব বানিয়েছি শুধু চিনি দিয়ে, ওটা দেখতে একদম দোকানে ম্যাঙ্গো বারের মতো হয়েছে। আমরা বড়রা একটু ঝাল খেতে সকলেই পছন্দ করি, তাই এটা আমরা ঝাল করে বানিয়ে নিয়েছি। আমার আমসত্ত্বগুলা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের মিরসরাইতে এটা আমতাই বলে পরিচিত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।